বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম। আপনারা জানবেন বর্তমানে আলোচিত বিষয় আগামী সংসদে প্রধান বিরোধী দল কে হবে। আমি গত কয়েকদিন যাবৎ এই কথাটা খুব বেশি শুনতেছি। গতকালকে নুরুর দলের যে সেক্রেটারি, উনি নাকি প্রধান উপদেষ্টাকে বলেছেন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য চেষ্টা চলছে, এবং প্রধান উপদেষ্টা তাদের খুব বিস্ময় প্রকাশ করছে। আজকে কিছুক্ষণ আগে ডিবিসি চ্যানেলে আমি জামাতের এক নেতার আলোচনা শুনলাম। সেখানে দেখতেছি বিরোধী দল কী হবে আগামী সংসদে সেটা নিয়ে আলোচনা করছে। আচ্ছা, ওনারা যে রাজনীতি করতেছেন আমার খুব হাসি পাচ্ছে। ওনারা কি বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতেছেন? এখন ওনারা বিরোধী দল যদি হইতে চান তাহলে ওনাদের এত চিন্তা করার কিছু নেই তো। একজন নিয়েও বিরোধী দল হওয়া যায়, 100 জন নিয়েও বিরোধী দল হওয়া যায়। এখন সেক্ষেত্রে ওনারা মানে বিরোধী দল হবেন সেটারও ওনাদের নিশ্চয়তা নাই। ওনারা মনে করেন যদি জাতীয় পার্টির নির্বাচনী মাঠে থাকে তাহলে তাদের যেই ধারণা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সংসদ সদস্য হওয়া, সংসদে যাওয়া, সেটা ঘুরে বালি। আর এই কারণে একের পর এক বিভ্রান্তি ছড়াচ্ছেন। এখানে গণ অধিকারের নুরুল হক নূর, সাবেক ভিপি, সে কেন জাতীয় পার্টির প্রতি অ্যাগ্রেসিভ হলো সেটা আমরা জানি না। নুরুল হক নুরুর সাথে জাতীয় পার্টির কোনো বিরোধ নাই, এবং নুরুল হক নুরুকে নিয়ে জাতীয় পার্টি কোনো পর্যায়ে নেতাকর্মী এমন কোনো কথা বলে নাই। কিন্তু সে বারবার সামনে আসছে এবং সে অন্যরা পিছন থেকে কলকাঠি নাড়ছে। আমি আজকে কয়েকদিন যাবৎ যে সহিংসতা হচ্ছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। গত 35 বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে, জাতীয় পার্টি আইন অনুযায়ী এমন কোনো কাজ করে না যে কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেতে পারে। নির্বাচন কমিশনের যে শর্তসমূহ, এমন কোনো শর্ত জাতীয় পার্টি ভঙ্গ করে নাই। জাতীয় পার্টির উপরও দোষ চাপানো হয়, জাতীয় পার্টি স্বৈরাচারের দোষ হয়। তাহলে সেখানে আইনের ব্যাখ্যাটা কী? কোন ব্যাখ্যাতে? জাতীয় পার্টি কি গণহত্যা করছে, না গণহত্যা জড়িত ছিল? জাতীয় পার্টি কি কোনো লুটপাট করছে, না সন্ত্রাসী কার্যক্রম করছে? জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী কোনো কার্যক্রম অভিযোগ আছে, দুর্নীতির কোনো অভিযোগ আছে? এমন কিছু নেই। তাহলে আপনারা কোন আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন? সে আইনটা জাতির সামনে ওনারা প্রকাশ করুক। ওনারা সেটা প্রকাশ করতেছে না, অনেকটা গায়ের জোরে। এবং এটাকে কেন্দ্র করে গত শুক্রবার, শনিবার থেকে শুরু করে আজ পর্যন্ত একটি বিশেষ গোষ্ঠী সারা দেশে সহিংসতা করছে। আজকেও নাকি ঢাকা পল্টনে গণ অধিকার পরিষদ কি ব্লকেট কর্মসূচি পালন করছে। এতে ঢাকাতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজকে দিনে দুপুরে খুলনা জাতীয় পার্টির অফিস তারা খুলে নিয়ে গেছে, অফিস ভাঙচুর করেছে। অফিসের যা কিছু ছিল সব কিছু তারা নিয়ে গেছে। এগুলো কি সন্ত্রাসী কার্যক্রম না? যদি নিষিদ্ধ হয়, এখন যারা অস্থিরতা তৈরি করছে, আইন শৃঙ্খলা অবনতি তৈরি করছে, জনগণের ভোগান্তি সৃষ্টি করছে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, সেইটা তো ওনাদের নিষিদ্ধ হওয়া উচিত। আইন অনুযায়ী ওনারা নিষিদ্ধ হতে পারে, কিন্তু জাতীয় পার্টি এমন কোনো কাজ করে না যে কাজের কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেতে পারে। কিন্তু ওনাদের একটা ভিউ দিল আগামী সংসদে বিরোধী দল কে হবে। ওনারা ধরে নিয়েছেন বিরোধী দল সরকারি দল হবে বিএনপি। যদি জনগণের উপর ছেড়ে দেন, জনগণ কাকে ভোট দেয়? জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে সরকারে পাঠায় তাহলে সেটাই আর সবাইকে মেনে নিতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণ যদি অন্য কাউকে সরকারে পাঠায় সেটা আপনাকে মেনে নিতে হবে। এখানে সরকারি দল কে হবে, বিরোধী দল কে হবে, যদি নির্বাচনের আগেই এটা নিশ্চিত হতে চান তাহলে তো নির্বাচনের প্রয়োজন নেই। আসন ভাগাভাগি প্রস্তাব করতে পারেন। আপনার প্রধান উপদেষ্টার সাথে গিয়ে যে কথা বলছেন সেখানে বলতে পারেন বিএনপিকে এত আসন দেন, জামাতকে এত আসন দেন, এনসিপিকে এত আসন দেন, অন্যান্য দলকে এইভাবে আসন দেন। কোনো নির্বাচন দরকার নেই। হাজার কয়েক লক্ষ কোটি টাকা খরচ করার কোনো মানে নাই। এভাবে আগেই আপনারা নিশ্চিত হতে চান আপনাদের এমপি হওয়া, আপনাদের বিরোধী দল হওয়া, তাহলে এই রাজনীতি কি জনগণ মেনে নেবে? জনগণ মেনে নেবে না। আপনারা জাতীয় পার্টিকে এত ভয় পাচ্ছেন কেন? আসলে জাতীয় পার্টিকে নিয়ে ভয়টা
অন্যান্য দল নাই, যাদের ভোট নাই, যারা পাস করে আসার কোনো সম্ভাবনা নাই, তারা জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। জাতীয় পার্টিকে নির্বাচনের মাঠ থেকে বের করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাদের ধারণা যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং গত 1 বছর যাবৎ মুক্তিযোদ্ধারা যেভাবে নিগৃহীত হয়েছে এবং দেশে যেই অস্থিরতা মব তৈরি হয়েছে, এদের কারণে মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ। এখন জাতীয় পার্টি যদি নির্বাচনী মাঠে থাকে, তাহলে সে ভোটটা জাতীয় পার্টির বাক্সে চলে আসবে। সেক্ষেত্রে ফলাফল যে কোনো কিছু ঘটতে পারে। তখন ওনাদের সরকারি দল তো দূরের কথা, বিরোধী দল হওয়ার সুযোগ থাকবে না। জামায়াত তো প্রথম কয়েকদিন খুব বেশি আস্পালন করেছে, তারা আগামীতে সরকার গঠন করবে, নির্বাচন করবে, তারা বৃহত্তর জোট করবে। আমরা দেখছি চরমোনাইয়ের সাথে তাদের বৈঠক হয়েছে, কয়েকটি ইসলামী দলের সাথে বৈঠক হয়েছে। যে চরমোনাই বলেছে কোনো দেশে কমিউনিস্ট আসলে পরবর্তীতে ইসলাম আসতে পারে, কিন্তু জামাত আসলে, একবার যদি জামাত আসে, সেই দেশে আর ইসলাম আসবে না। সেই ইসলামী আন্দোলনের সাথে ওনারা বৈঠক করছে। আসলে ওনাদের উদ্দেশ্যটা কি? ওনাদের কোনো উদ্দেশ্য যে ভালো সৎ এরকম কোনো কিছু না। ওনারা যে ইসলামী রাজনীতির কথা বলেন, ওনারা যে বাংলাদেশের দেশপ্রেমের কথা বলেন, ওনাদের দেশপ্রেম কোথায়? বাংলাদেশের প্রতি ওনাদের কোনো দেশপ্রেম নেই। আজ পর্যন্ত তারা ৭১-এ ভুলটা স্বীকার করে নাই, ৭১-এর অন্যায়টা তারা স্বীকার করে নাই। তারা পাকিস্তানি হানাদারদের দোসর ছিল। আমরা তো জাতীয় পার্টি তো হানাদারদের দোসর ছিলাম না। জামাত তো হানাদারদের দোসর। ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। সে কারণে জামাতে তো দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, আমি তো মনে করি নাই। এই আজ পর্যন্ত তারা তাদের গণহত্যার দায় এবং পাকিস্তানের যে গণহত্যার দায়, যেটার জন্য তারা সমানভাবে দোষী, সেটা তারা আজ পর্যন্ত মেনে নিচ্ছে না। তারা এই পর্যন্ত তাদের ভুল স্বীকার করছে না। তারা ৪৭-এ মুসলমানদের যে আলাদা রাষ্ট্র পাকিস্তান, সেটারও তারা বিরোধিতা ছিল। আজকে একটা ধূম্রজাল সৃষ্টি করতেছে, ঘোড়া পানিতে মাছ শিকার করতেছে। নুরুর দলের যে লোক যারা বলতেছে যে তারা নুরুর দল এগুলো করতেছে, কিন্তু আমি মনে করি এখানে নুরুর দলের বাইরে এই জামাত সহ কিছু লোক এখানে অনুপ্রবেশ করে দেশে একটা অস্থিরতা এবং ধ্বংসযজ্ঞ তৈরি করছে, যাতে নির্বাচনটা হয় খালি মাঠে গোল দিতে হবে, অথবা নির্বাচনটাকে বিলম্বিত করতে হবে। কারণ বিলম্বিত করলে ওনারা মনে করে এখন যে সরকারি সুযোগ সুবিধা ওনারা পাচ্ছে, এটা বহাল থাকবে। কিন্তু আসলেই কি এই জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় অথবা রাজনীতি করতে দেওয়া না হয়, বাংলাদেশের যেই প্রতিষ্ঠিত ব্যালেন্স অফ পাওয়ার, জাতীয় পার্টির রাজনীতির ব্যালেন্স অফ পাওয়ার, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু জাতির জন্য অশনির সংকেত। আপনারা এটা মনে করেন না ঝড় যখন আসে শুধু বড় গাছের উপর দিয়ে আসে, ঝড় যখন আসে তখন সবার উপর দিয়ে যায়। শুধু জাতীয় পার্টির উপর দিয়ে যাবে তা মনে করেন না। আর নিষিদ্ধ করে যে জাতীয় পার্টিকে দাবি রাখতে পারবেন, এটা সম্ভব হবে না। 1990 সনে আমাদের উপরে, জাতীয় পার্টির উপরে অনেক নির্যাতন হয়েছে, কিন্তু জাতীয় পার্টিকে দাবি রাখা যায় না। জাতীয় পার্টি এখনও টিকে আছে। গত ৩৫ বছর ক্ষমতার বাইরে থেকেও যতগুলা সরকার ক্ষমতায় এসেছে, সেটা দলীয় সরকার হোক, নির্দলীয় সরকার হোক, কেউ জাতীয় পার্টির প্রতি সঠিক আচরণ করে না। তারপর জাতীয় পার্টি টিকে আছে। আর আপনাদের ভয়টা জাতীয় পার্টির এই টিকে থাকাটা, জাতীয় পার্টির জনগণের মাঝে গ্রহণযোগ্যতাটা, জনগণের মাঝে জাতীয় পার্টির জনপ্রিয়তা, এটা আপনাদের আতঙ্কের বিষয়। আপনারা মনে রাখবেন, যত কিছুই করেন জাতীয় পার্টিকে বাদ দিয়ে আমার মনে হয় না একটা নির্বাচন করা এই দেশে সম্ভব হবে। কারণ জাতীয় পার্টিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রাজনীতির যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা হারিয়ে যাবে এবং সেক্ষেত্রে দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবে। সেক্ষেত্রে আপনারা যে নিরাপদ থাকবেন, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা যে বিরোধী দল হওয়ার রাজনীতি করার চেষ্টা করছেন, জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার রাজনীতি চেষ্টা করছে না, জাতীয় পার্টি ক্ষমতা যাওয়ার রাজনীতি চেষ্টা করতেছে। আপনারা বিরোধী দল হওয়ার যদি চেষ্টা করেন, সেটা করতে পারেন। আর এটা মনে করেন না আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দিয়া আপনারা দীর্ঘদিন বিএনপির সাথে জোটে থেকে, বিএনপির কাছ থেকে মন্ত্রিত্ব নিয়ে, বিএনপির ছত্রছায়া থেকে আজকে ভিন্ন একটা প্ল্যাটফর্ম করলেই জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে, এটা ভাবার কোনো কারণ নেই। ৭১-এর ভূমিকার জন্য জামাতকে এই দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। এই দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। ক্ষমতা তো দিবা স্বপ্ন, আপনারা স্বপ্ন দেখতে পারেন। আমি নিশ্চিত এবং আমি আজকে বলে রাখছি, যদি একটা পার্টিসিপেটরি নির্বাচন হয়, জামাত ২টা থেকে ৩টার বেশি আসন পাবে বলে আমি কোনোভাবেই মনে করি না। আর যদি মব চালায়, সন্ত্রাস চালায়, তাহলে কোনো একদিন
এই দেশের মানুষ কিন্তু ফুঁসে উঠবে, যেরকম ফুঁসে উঠছে বিগত সরকারের বিরুদ্ধে। বিগত সরকার কল্পনাই করে নাই একটা কোটা বিরোধী আন্দোলন এক দফার আন্দোলনের রূপ নেবে এবং তাকে চলে যেতে হবে। আপনারা মনে রাখেন, আজকে যেগুলো করতেছেন, কোন দিন কোন আন্দোলনে আপনারা ভেসে যাবেন। আপনারা এতদিন যেভাবে গুপ্ত ছিলেন, ছাত্রলীগের মধ্যে শিবির ছিল, আওয়ামী লীগের মধ্যে জামাত ছিল, আজকে কিন্তু সব প্রকাশ হয়ে গেছে, জাতির সামনে সব প্রকাশ হয়ে গেছে। এটা ওয়ান কাইন্ডস অফ মুনাফেকি। আপনি জামাত কিন্তু পরিচয় দিয়েছেন আওয়ামী লীগ, আপনি শিবির পরিচয় দিয়েছেন ছাত্রলীগ। এটা মুনাফেকি। এই মুনাফেকি এদেশে মানুষ গ্রহণ করবে না। ভালো হয়ে যান, সময় আছে, এখনও সময় আছে, ভালো হয়ে যান। এই ধরনের ধূম্রজাল সৃষ্টি করবেন না, জাতীয় পার্টিকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, এদেশের উন্নয়নের রূপকার। জাতীয় পার্টি আগামী ছিল, আছে, থাকবে। দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করে ৭১-এ যেরকম বিভেদ সৃষ্টি করেছেন, ৪৭-এ যেরকম বিভেদ সৃষ্টি করেছেন, আজকে সেই বিভেদের রাজনীতি করছেন জামাত। এই জন্য আপনাদেরকে আরও কঠিন মূল্য দিতে হবে। আপনারা প্রত্যেক সময়ে একটা না একটা বিভ্রান্তি সৃষ্টি করেন। আজকে আপনারা নূরকে একটি বিপদের মধ্যে ফেলে দিলেন। সে একটা বিপদের। আমি তো মনে করি এই ঘটনার মধ্যে, এই লোকজনের মধ্যে, নূরের লোকজনের মধ্যে জামাতের লোক ছিল এবং তারা স্যাবোটাজ ঘটাইছে। তাদের স্যাবোটাজের কারণেই নূরের আজকের এই পরিণতি। এর দায় কিন্তু নিতে হবে। আমি যতটুকু জানি এটা নিয়ে তদন্ত চলছে। আমি বেশি কিন্তু বলতে চাই না। তদন্ত সঠিক তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে। জামাতকে দায়িত্ব নিতে হবে। জামাত কখনো সঠিক রাজনীতিটা করে না। এই সবসময় এই দেশের ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। তারা ৭১-এ পাকিস্তানের যে ভূমিকা, গণহত্যা, সেখান থেকে পাকিস্তানকে মুক্ত করার চেষ্টা করতেছে। তারা শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছে। তারা নারীদের উপর যে পাশবিক অত্যাচার আছে সেখানে নিয়ে প্রশ্ন তুলছে, সংখ্যা কম বোঝানোর চেষ্টা করতেছে। আপনারা কি পাকিস্তানকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করতেছেন? যদি পাকিস্তানকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেন তাহলে পাকিস্তানে চলে যান, বাংলাদেশে না। এই বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত। এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদেরকে কখনোই ক্ষমা করবে না এবং এই দেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেবে না। হয়তো সাময়িক আপনারা আস্ফালন করেন, আপনাদের আস্ফালন থাকবে না। এখন বিরোধী দল যে স্বপ্ন দেখছেন, বিএনপি একজন মুক্তিযোদ্ধার দল। বিএনপি একজন মুক্তিযোদ্ধার দল, যিনি ২৭শে মার্চ স্বাধীনতার ঘোষক বলেন আর পাঠক বলেন, যার মুখ দিয়ে স্বাধীনতার ঘোষণা এসেছে, তারা আপনাদেরকে মেনে নিয়ে সংসদ চালাবে, সরকার চালাবে, এটা কখনো ভাবার কারণ নাই। কারণ বিএনপির রাজনীতির মূল পুঁজি ৭১। বিএনপির রাজনীতির মূল পুঁজি স্বাধীনতা। বিএনপির রাজনীতির মূল পুঁজি বহুদলীয় গণতন্ত্র। জাতীয় পার্টির রাজনীতির মূল পুঁজি স্বাধীনতা। জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের জন্য যতটুকু করেছেন, শহীদ মিনার, স্মৃতিসৌধের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিয়েছেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করেছেন। কিন্তু আপনারা আজও সেই মুক্তিযোদ্ধাদের কিনে ষড়যন্ত্র করতেছেন। এই ষড়যন্ত্র থামান আর আপনার ধ্বংস হয়ে যাবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।